Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Mr. Sir. Okay, so friends, today we will learn English translation using these two pen, one marker, one pen. Okay, তো friends আজকে আমরা এই দুটো পেন বা একটা মার্কার একটা পেন এই দুটো জিনিস দিয়ে আমরা ইংলিশে ট্রান্সলেশন করা শিখব। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস দেখুন আমার কাছে এই দুটো পেন আছে, এই পেন দিয়ে আমরা ইংলিশের ট্রান্সলেশন করা শুরু করছি। তো ফার্স্ট আমি একটা মার্কার রেখে দিচ্ছি, এই পেনটা দিয়ে আমি ইংলিশে কথা বলা শুরু করছি। ওকে, তো দেখুন ফার্স্ট আমি বলছি এটা একটা পেন, তাহলে এটা একটা পেন এর ইংলিশ মানে কি হবে? দিস ইজ এ পেন, এটা একটা পেন, দিস ইজ এ পেন। ওকে, এবার যদি আমি বলি এটা একটা কালো কালার পেন, এর ইংলিশ মানে কি হবে? এর ইংলিশ মানে হবে দিস ইজ এ ব্ল্যাক কালার পেন, দিস ইজ এ ব্ল্যাক কালার পেন। ওকে, তো এবার যদি বলি এটা আমার পেন, এটা আমার পেন, তখন ইংলিশ কি হবে? দিস ইজ মানে এটা, মাই পেন মানে আমার পেন, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। এবার যদি বলি আমি এটা তাদের পেন, তখন কি হবে? দিস ইজ দেয়ার পেন। ওকে, বা দিস পেন ইজ দেয়ার, এরকম দুভাবে বলা যেতে পারে। দেয়ার মানে তাদের, দিস ইজ দেয়ার পেন এর মানে এটা তাদের পেন, বা এটা হয়, দিস মানে এটা হয় মানে ইজ, দেয়ার মানে তাদের, পেন মানে পেন বা কলম, দিস ইজ দেয়ার পেন। ওকে, যদি আমি এটা বলি এটা রামের পেন, তখন ইংলিশ কি হবে? দিস ইজ রামস পেন। ওকে, দিস ইজ রামস পেন। তো ফ্রেন্ডস এবার নেক্সট ইংলিশ ট্রান্সলেশন, যদি আমি বলি আমার একটি পেন আছে, এই ইংলিশ মানে কি হবে? আমার একটি পেন আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন। দেখুন এখানে কি হচ্ছে, যখন আমার আছে বলছি তখন হ্যাভ হয়ে যাচ্ছে, হ্যাভ মানে আছে, ঠিক আছে? কোনো কিছু থাকা বোঝালে তখন আমরা হ্যাভ বলি। ওকে, তাহলে আই হ্যাভ এ পেন, এটা আমার, তার মানে আমার একটি পেন আছে। ওকে, আমি যদি এটা বলতাম যে রামের একটি পেন আছে বা স্যামের একটি পেন আছে, তখন কি হতো? স্যাম হ্যাজ এ পেন, তখন আর হ্যাভ হতো না। হ্যাভটা আমি যখন বলছি আমার ক্ষেত্রে হ্যাভ হচ্ছে, এটা আমি তোমাদের পরবর্তী ইংলিশ একটা ক্লাসে আমি শেখাবো হ্যাভ হ্যাজের ইউজ, ঠিক আছে? জাস্ট এখন এটাই বুঝে রাখো যে আমার ক্ষেত্রে হ্যাভ হয়, তাহলে আমার ক্ষেত্রে আই হ্যাভ বলছি, বাট এটা রামের ক্ষেত্রে কখনো হচ্ছে গিয়ে হি বললে সেক্ষেত্রেও হ্যাজ হয়। তাহলে রামের ক্ষেত্রে বা স্যামের ক্ষেত্রে যখন বলছি স্যাম এর একটি পেন আছে, তাহলে স্যাম হ্যাজ এ পেন। আর এটা যদি বলতাম তাদের একটি পেন আছে, তখন কি হতো? দে হ্যাভ এ পেন, তার মানে তাদের একটি পেন আছে। তো ফ্রেন্ডস এবার যদি বলতাম আমার অনেকগুলি পেন আছে, বা ধরুন হ্যাঁ আমার অনেকগুলি পেন আছে, তখন কি হতো? আই হ্যাভ মেনি পেনস, মানে অনেকগুলি পেন আছে। ওকে, আর যদি বলি ঋতুর অনেকগুলি পেন আছে, তখন কি হতো? ঋতু হ্যাজ মেনি পেনস, অনেকগুলি মানে মেনি। ওকে, এবার আমি যদি বলি আমার দুটো পেন আছে, আমার একটা মার্কার আর একটা পেন আছে, তখন কি হবে? আই হ্যাভ এ মার্কার অ্যান্ড এ পেন। ওকে, আই হ্যাভ এ মার্কার অ্যান্ড এ পেন, আমার একটা মার্কার আর একটা পেন আছে। ওকে, এবার আমি ধরো যদি বলি আমি পেন দিয়ে লিখি, তখন কি হবে? আমি পেন দিয়ে লিখি, এর ইংলিশ মানে বা ট্রান্সলেশনটা কি হতে পারে? লেখা মানে কি? রাইট,
আই মানে আমি, আর আই রাইট আমি লিখি। ওকে, আমি লিখি কি দিয়ে? পেন দিয়ে। আই রাইট পেন না, আই আই রাইট পেন ঠিক আছে, বাট দিয়ে একটা আসছে না, তো যার জন্য আমরা এখানে উইথ ইউজ করব। আই রাইট উইথ এ পেন। ওকে, আমি লিখি, আই মানে আমি, লেখা ইংলিশ, রাইট দিয়ে মানে উইথ এ পেন। আমি তো এমনি এমনি লিখতে পারবো না, আমি জাস্ট পেনটা দিয়ে আমার লিখতে হবে, তাহলে আই রাইট উইথ এ পেন। ওকে, তো তাহলে আমি পেন দিয়ে লিখি, আই রাইট উইথ এ পেন। এবার যদি বলি পেনগুলি ছেলেদের মধ্যে ভাগ করে দাও, বা রাম আর শ্যামের মধ্যে পেন দুটি ভাগ করে দাও, তখন কি হতো? রাম আর শ্যামের মধ্যে পেন দুটি ভাগ করে দাও মানে সমান সমানভাবে ভাগ করে দিতে বলছে। ওকে, তখন রামের একটা পেন পৌঁছাচ্ছে আর শ্যামের একটা পেন পৌঁছাচ্ছে, তাহলে তখন কি হবে? ডিভাইড দ্য পেন বিটুইন রাম অ্যান্ড শ্যাম। ওকে, যদি বলি আমি পেন দিয়ে লিখেছিলাম, আই রোট উইথ দিস পেন। আমি লিখেছিলাম, রাইট রোড রিটেন। ওকে, আই রোট আমি লিখেছিলাম, পাস্ট টেন্সে, উইথ দিস পেন আমি এই পেন দিয়ে লিখেছিলাম। ওকে, তো ফ্রেন্ডস এরকম আরও অনেক হচ্ছে ট্রান্সলেশন আমি মানে পেন দিয়ে করা যায়, তো এইগুলো জাস্ট ভাবতে হবে, ভেবে হচ্ছে ট্রান্সলেশন করতে হবে। যদি আপনারা কারোর তার মানে নিজেরা যখন ট্রান্সলেশন করা শিখবেন, এইরকম ছোটো ছোটো মানে ভাববেন আর সেগুলো হচ্ছে কি লিখবেন, ঠিক আছে? আর যেগুলো পারবেন না খাতায় নোট করে রাখবেন, আমাকে হচ্ছে নিচে কমেন্ট করে জানাবেন, তো আমি সেগুলোকে তোমাদের হচ্ছে বলতে হেল্প করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, চলুন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা এভরিওয়ান।